ব্রয়লার মুরগি কিন্তু অনেকেরই অপছন্দ। একসময় আমারও খুবই অপছন্দ ছিল, কিন্তু আম্মুর হাতে এইরকম একটা ভুনা যখন খেয়েছি না, তখন আমি এই রান্নার একদম ফ্যান হয়ে গেছি। তো চিন্তা করলাম এত মজার রেসিপিটা আপনাদের সাথে কি শেয়ার না করলে হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলেন দেখে আসি কীভাবে আম্মু এই মজাদার ব্রয়লার মুরগির ভুনার রেসিপিটা করলো। শুরুতে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ আর তেজপাতা। এগুলোকে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিতে হবে কিছু সেকেন্ড, মিনিটও না, কয়েক সেকেন্ড। তারপর দিয়ে দিতে হবে বেশি করে একটু পেঁয়াজ, আর পেঁয়াজের পরিমাণটা এই ক্ষেত্রে একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ভালো মতন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ। আর এই পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়, মানে ভাজতে গেলে একদম বেরেস্তা হবে না, একটু নরম নরম হবে, কিন্তু ভাজা ভাজা হবে, যেটা এই ভুনার ক্ষেত্রে একটু দরকার। তো এই তো ভাজা হয়েছে, দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। একটু পরে আর একটু গাঢ় কালার আসবে। তো এই তো এখন দিয়ে দিচ্ছে, এইটাকে দেখে আপনারা কেউ ভয় পাবেন না, এটা হচ্ছে আদা রসুন জিরা এই সব কিছুর পেস্ট একটা বাটিতে ছিল, সেটাকে ঢেলে দিয়েছে। তারপর এক্সট্রা করে আর একটু আদা দিয়ে দিয়েছে। তো সব কিছুকে এবার তেলের সাথে নেড়ে ছেড়ে একটু ভাজাভাজি করার পালা। তো ভাজাভাজি করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে আম্মু মরিচ বাটা, মানে লাল মরিচের গুঁড়ার পরিবর্তে লাল মরিচ বাটা। আপনারা হচ্ছে বাটাটাও দিতে পারেন, তবে বাটাটার টেস্ট কিন্তু গুঁড়াটার চাইতে অনেক বেশি আলাদা আর মজাও। তো এখানে মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছে। তারপর এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, সাথে একটু জিরার গুঁড়া। এই জিরাটা বাসায় তৈরি করা, গুঁড়াটা আপনারা কেনাটাও চাইলে দিতে পারেন। তো এই তো একটু মশলাটাকে ভালো মতন নেড়ে চেড়ে তারপরে এখানে দিয়ে দিয়েছে পরিমাণ অনুযায়ী পানি মশলাটাকে কষানোর জন্য। সমস্ত মশলার সাথে পানিটাকে মিশিয়ে এই তো তেল ভেসে উঠেছে। মশলাটাকে একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। তো এই তো মশলাটাকে ভালো মতো আম্মু কষিয়ে নিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আম্মু ভালো মতন ধুয়ে রেখেছিল আগে থেকে, সেগুলোকে দিয়ে দিচ্ছে। তারপরে একটা ছেনির সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছে। রান্নাটা এই পর্যন্ত কিন্তু সব রান্নার মতো সেম টু সেম, বাট এইখান থেকেই হচ্ছে আসল ম্যাজিকটা শুরু হবে। সেটা হচ্ছে এই যে মুরগির মাংসটা দিয়ে ভাজাভাজি কাজটা করতেছে, এই মুরগির মাংসটা একদমই ঢেকে রান্না করা যাবে না, ঢাকনা ছাড়া রান্না করতে হবে। দেখেন ভাজা ভাজা করতে করতে কতটা তেল ছেড়ে দিয়েছে। তারপর একটা পর্যায়ে অনেকখানি তেল বের হয়ে আসবে, তখন গরম পানি দিয়ে দিচ্ছে সামান্য একটু, বেশি না, কিন্তু পরিমাণটা আপনারা দেখিয়ে বুঝে নিতে পারবেন যে কতটা দিল। তো এই তরকারিটা কিন্তু একদমই ঢাকা যাবে না, একদম এরকম ঢাকনা ছাড়া খুলে খুলে মানে মানে ভেজে ভেজে তরকারিটাকে ভাজা ভাজার মতো করতে হবে। তারপরে এই পানিটা দিয়েছে জাস্ট হচ্ছে মাংসটা যাতে সিদ্ধ হয়। তো এই পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে, তরকারি কিন্তু হয়ে গেছে। এটাকে নামানোর পর আরও বেশি ঘন হয়ে যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই মুরগি রান্না করে খেয়ে দেখবেন। আমি তো একদমই ব্রয়লার মুরগির মানে অপছন্দ ছিল আমার, আমি সবসময় কক মুরগিটা বেশি প্রেফার করতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। তো এইটা খাওয়ার পর থেকে আমার তো আর কক মুরগির দিকে কোনো মনই নেই, আমার এই ভুনাটাই সবসময় করে খেতে ইচ্ছা করে। আপনারা কিন্তু ট্রাই করবেন, ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিতে পারেন। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, একটু লেবু চিপে নিচ্ছি। উফ, অসাধারণ একটা খাবার হলো দুপুরের লাঞ্চের জন্য। আল্লাহ হাফিজ।